আসসালামু আলাইকুম। দেখেন আমি আমি মনে করি এরা হচ্ছে আমাদের রিয়েল বন্ধু, ফ্রেন্ডস। কারণ ওরা আমাদের সুস্থতার জন্য, আমি মনে করি ওদের উপর আমাদের সুস্থতা ডিপেন্ড করে। এই যে দেখতেছেন, এটা কি বলা হয়? ধুন্দুল। এই যে এইখান থেকে মাত্র এটাকে ধুন্দুলটা নেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর জিনিস। এবং আমাকে ঢেঁড়স, রাইট, দেখেন এটা ঢেঁড়স আমি খাচ্ছি। আমি কিন্তু কোনো কিছু পাক শাক বা স্টিম করিনি, জাস্ট আমি আপনাদের সবসময় বলি যতটুকু সম্ভব কাঁচা খাওয়ার জন্য। আপনারা জানেন কিসের জন্য? এটাকে বলা হয় জীবন্ত খাবার, এর মধ্যে জীবন রয়ে গেছে। আর আমরা যদি হাই হিটে অনেকক্ষণ ভাজি করে খাই, সেটা অলরেডি মৃত খাবার, মানে ওর মধ্যে কিচ্ছু নাই। আর বাকিটা আমি বলবো না, কেমিক্যাল। আমি দেখেন এখানে আসছি আজকে আপনাদের জন্য শাক সবজি, মাছ, মাংস, দুধ জাতীয় জিনিস। এবং আমি মনে করি এইখানে যা দেখতেছেন মানুষের হাত এখানে আমরা পড়েনি, মানে কোনো কেমিক্যাল এখানে অ্যাড করা হয়নি, কোনো কিছু রিমুভ করা হয়নি। জাস্ট যা দেখতেছেন এইটা আমাদের প্রকৃতির সৃষ্টি। এখানে মানুষ কোনো কিছু চেঞ্জ করেনি। এই মাটি দেখতেছেন, এই মাটিটাও আল্লাহ পাকের সৃষ্টি। আমি যেটা বলি যে একমাত্র নেচারই আমাদেরকে সুস্থ করতে পারে এবং সুস্থ রাখতে পারে। তা আমি আজকে এই জন্য এইখানেই, নাম হচ্ছে নর্থ চ্যানেল, একটা চর। এই নর্থ চ্যানেল আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য সমস্ত যা দরকার কিচেনের জন্য, এটাকে আমি বলি মেডিসিনাল কিচেন, মানে আপনার খাবারটা থাকতে হবে কিচেনে, যেটা ঔষধ হিসাবে ইউজ হবে। আমি আজকে এখানে আসছি আপনাদের জন্য সে ঔষধ জোগাড় করার জন্য। নট অনলি খাবার, মানে ঔষধ আপনারা পাবেন ইনশাল্লাহ, মানে আমাদের ভাইদের সাহায্যে। কারণ ওরা হচ্ছে আমাদের একমাত্র রক্ষাকারী, আমাদের স্বাস্থ্য রক্ষাকারী। তা আমরা ওদেরকে চেষ্টা করব যাতে ওরাও আমাদের জন্য কাজ করতে পারে, এবং আমরা ওদের জন্য কাজ করব, আমরা ওদেরকে সাহায্য করব, যারা ওরা উৎসাহিত হয় এবং আমাদের জন্য এই খাবারগুলা তৈরি করেন। দেখেন আরেকটা জিনিস, কোনো পোকা নেই। দেখেন মানে অ্যাকচুয়ালি আপনারা জীবন আমার মনে হয় মার্কেটে এসব জিনিস পাবেন না। চেহারা দেখেন, কোনো কেমিক্যাল কীটনাশক, চেহারাটা মানে জাস্ট চেহারা দেখেন, এর মধ্যে মনে হচ্ছে এখনই প্রাণ রয়ে গেছে, প্রাণ। আর দেখেন আমি যে ঢেঁড়সটা খাইলাম, রিয়েলি আপনার পাক করার দরকার না, জাস্ট ইট দিস ওয়ান, ফ্যান্টাস্টিক টেস্ট, মানে যে। মিষ্টি। তো আসুন আমরা আস্তে আস্তে আমরা খাদ্য অভ্যাসটা পরিবর্তন করি, কারণ খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা সুস্থ থাকবো।